ক্লাস 10 নবদত্ত গ্রামার কোশ্চেন বাঞ্চ 2025 বইটির চ্যাপ্টার 3 ভয়েস চেঞ্জের যে এক্সারসাইজগুলো আছে অ্যাসার্টিভ সেন্টেন্সেস সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। বয় হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তো এখানে দ্য বয় সাবজেক্ট, হ্যাজ ব্রোকেন ভার্ব, দ্য গ্লাস অবজেক্ট। তো দ্য গ্লাস এখানে সাবজেক্টে চলে এসছে, হ্যাজ বিন ব্রোকেন, হ্যাজ এখানে দ্য গ্লাসের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে এবং এরপর একটি বিন বসেছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী। মেন ভার্ব ব্রোকেন, থার্ড ফর্মে আছে ব্রোকেন বাই, তারপরে সাবজেক্ট দ্য বয় চলে এসছে। এরপর আই ডিড নট ইনসাল্ট হিম, এখানে সাবজেক্ট আই ডিড নট ইনসাল্ট, ভার্ব আছে এবং পাস্ট টেন্সে আছে। এই হিম এখানে অবজেক্ট, হিম সাবজেক্টে চলে এসছে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসেছে, এরপর একটি নট বসেছে মেন ভার্বের থার্ড ফর্ম ইনসাল্টেড এবং এরপর বাই, তারপরে মি বসেছে। যে ইউ উইল প্লে ফুটবল, এখানে ইউ সাবজেক্ট, উইল প্লে ভার্ব এবং ফিউচার টেন্সে আছে দেখতে পাচ্ছি এবং ফুটবল অবজেক্ট, তো ফুটবল সাবজেক্টে চলে এসছে। ফুটবলের নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, এরপর বি বসেছে স্ট্রাকচার অনুযায়ী, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম প্লেড, পর বাই, তারপরে ইউ পরিবর্তিত হয়নি, ইউ পরিবর্তিত না হয়ে ইউ রয়ে গেছে। জেনারেল রুলস টু চেঞ্জ সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। এই সাবজেক্টের পার্সন নাম্বার এবং ভার্বের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। কন্টিনিউয়াস টেন্স হলে তারপর বিং, পারফেক্ট টেন্স হলে বিন এবং মোডাল ভার্বের এবং ফিউচার টেন্স হলে তারপর বি বসাতে হবে। 3 নম্বর রুল, থার্ড রুল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। এই জন্য তোমরাকে ভার্বের যে করে ফর্ম হয় সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ছো, এর আগে ভয়েস চেঞ্জ শিখেছো, সেই জন্য আর ডিটেলসে বলছি না। যদি যারা নতুন শিখছো তারা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো ডিটেলসে দেখে নিতে পারো। প্রিপোজিশন বসাতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত বাই বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে আনতে হবে। টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের পর্যায়ক্রমিক পরিবর্তন, এই যে 8টি টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার পারফেক্ট, এই 8টি টেন্সেরই কেবলমাত্র ভয়েস চেঞ্জ হয় এবং ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। এর অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যামিজার আছে, তো পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ ওয়্যার। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার বিং, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার বিং, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন। তো এখানে শুধু অ্যামিজার পরিবর্তিত হয়ে ওয়াজ ওয়্যার হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার ছিল, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার আছে, তার সঙ্গে বিং আছে, এবং প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ আর পাস্ট পারফেক্টে হ্যাড। শুধু এইটুকুর তফাৎ, বাকিগুলো কিন্তু দেখতে পাচ্ছি সবের ক্ষেত্রেই আছে। তো এখানে ফিউচার ইনডিফিনিটে চেনার নিয়ম হচ্ছে শ্যাল বি, উইল বি। টেন্স চিনতে হলে তোমরা এর আগে ভিডিওগুলো দেখে নিতে পারো। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে বিন বসছে, মানে পারফেক্ট মানে বিন বসবে, কন্টিনিউয়াস মানে বিং বসবে। তার আগে অক্সিলারি ভার্বগুলো শুধুমাত্র কোন টেন্সে আছে তা নির্ধারিত করবে। পেজ নম্বর 17, প্র্যাকটিস ফর পারফেকশন, ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হয়? অ্যাক্টিভ ভয়েস আছে ইউ রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এখানে ইউ সাবজেক্ট, রাইট ভার্ব, এ লেটার অবজেক্ট। তো এই প্যাসিভ ভয়েসে এ লেটারটা অবজেক্ট সাবজেক্টে চলে আসছে, এ লেটার এর নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসেছে, এরপর রাইট ভার্বের থার্ড ফর্ম রিটেন, এরপর একটি বাই বসেছে, ইউ পরিবর্তিত না হয়ে ইউই রয়ে গেছে। এরপর রবি প্লেস ফুটবল, তো রবি এখানে সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে এবং ফুটবল অবজেক্ট, ফুটবল সাবজেক্টে চলে এসেছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ফুটবলের নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসেছে, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম প্লেড হয়েছে, তারপর বাই, তারপরে সাবজেক্ট রবি ছিল, রবি রয়ে গেছে। নাউনের কোনো পরিবর্তন হয় না, প্রোনাউনটি কেবলমাত্র চেঞ্জ হয়, এগুলো আগে তোমরা করেছো। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। কোশ্চেন নাম্বার 1, সি প্রিপেয়ার্স টি, এখানে সি সাবজেক্ট, প্রিপেয়ার্স ভার্ব, টি অবজেক্ট। তো টি সাবজেক্টে চলে এসছে টি এর নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসেছে, টি যেহেতু আনকাউন্টেবল নাউন সেই জন্য ইজ বসেছে। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রুলস অনুযায়ী টি যেহেতু আনকাউন্টেবল নাউন সেই জন্য ইজ বসেছে। এরপর মেন ভার্ব প্রিপেয়ারের থার্ড ফর্ম প্রিপেয়ার্ড, তারপর বাই বসেছে, সাধারণত বাই বসে, এরপর সি পরিবর্তিত হয়ে হার। কোশ্চেন নাম্বার 2, নিতা টাইপস লেটার্স, এখানে নিতা সাবজেক্ট, টাইপস ভার্ব, লেটার্স অবজেক্ট। তো এখানে লেটার্স সাবজেক্টে চলে এসছে, লেটার্স যেহেতু প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য আর বসেছে নাম্বার পারসন অনুযায়ী। এরপর টাইপ এর থার্ড ফর্ম টাইপ, এরপর একটি বাই বসেছে, তারপর নিতা সাবজেক্টে ছিল, অবজেক্টে চলে এসছে।
নেক্সট কোশ্চেন নাম্বার উই সাবজেক্ট মিড ভার্ব হিম অবজেক্ট, হিম সাবজেক্টে এসে হি হয়েছে, হিয়ের নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজারের ব্যবহার অনুযায়ী ইজ বসেছে এবং এরপর মিড ভার্বের থার্ড ফর্ম মেড, বাই বসেছে, উই পরিবর্তিত হয়ে আস হয়েছে। নেক্সট কোশ্চেন গ্র্যান্ডমাদার টেলস আর স্টোরিজ, গ্র্যান্ডমাদার যেহেতু সাবজেক্ট, টেলস ভার্ব, আস অবজেক্ট এবং স্টোরিজ অবজেক্ট, এটি ডবল অবজেক্ট আছে। তো এখানে ডবল অবজেক্ট বা ডিট্রানজেস্টিভ ভার্বের ভয়েস চেঞ্জ কীভাবে হয় দেখে নেবে। স্টোরিজ অবজেক্ট সাবজেক্টে চলে এসছে, স্টোরিজ আর টোল্ড টু আস, আর যে স্টোরিজের পরে নাম্বার পার্সন অনুযায়ী আর বসে, স্টোরিজ আর টোল্ড টু আস বাই গ্র্যান্ডমাদার। এটা আরেকটা অল্টারনেটিভ অ্যান্সার হতো উই উই আর টোল্ড স্টোরিজ বাই গ্র্যান্ডমাদার। নেক্সট দ্য টিম গেটস প্রাইজেস, দ্য টিম সাবজেক্ট, গেটস ভার্ব, প্রাইজেস অবজেক্ট, প্রাইজেস সাবজেক্টে চলে এসছে, প্রাইজেস আর গট বাই দ্য টিম। রিতা রিডস এ স্টোরি বুক, এ স্টোরি বুক ইজ রিড বাই রিতা। নেক্সট সি সিংস এ বিউটিফুল সং, এর আনসার প্যাসিভ ভয়েস হবে এ বিউটিফুল সং ইজ সাং বাই হার। দ্য ট্রাফিক পুলিশ শোজ দ্য ড্রাইভার রেড সিগন্যাল, এখানেও দেখতে পাচ্ছি ডবল অবজেক্ট আছে, একটি অবজেক্ট দ্য ড্রাইভার আর একটি অবজেক্ট রেড সিগন্যাল। তো এখানে আনসার হবে দ্য ড্রাইভার ইজ শোন রেড সিগন্যাল বাই দ্য ট্রাফিক পুলিশ, আরেকটা হবে রেড সিগন্যাল ইজ শোন টু দ্য ড্রাইভার বাই দ্য ট্রাফিক পুলিশ। নেক্সট সামওয়ান কলস হার লাউডলি, এটা প্যাসিভ ভয়েস হবে সি ইজ কল্ড লাউডলি, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়ার্কস আউট দ্য সাম, এটা প্যাসিভ ভয়েস হবে দ্য সাম ইজ ওয়ার্কড আউট বাই ইচ অফ দ্য স্টুডেন্টস। নেক্সট চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, একটু আগে করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তো প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস চেনার নিয়ম আমি এর আগের ক্লাসে বলে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো দ্য ফিশ ইজ কট বাই হিম, আমরা কি জানি অক্সিলারি ভার্বের পরে যে হয় বিং মানে কন্টিনিউয়াস টেন্স বসে, অ্যামিজারের পরে দেখেছি যে অ্যামিজার হয় শুধু অ্যামিজার থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, নয়তো অ্যামিজারের পরে যদি কোনো ভার্ব থাকে তখন সেটি বিং ভার্ব বা আইনজি কোনো মেন ভার্বের শেষে আইনজি যোগ আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যামিজারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটি প্যাসিভ ভয়েস আছে। প্যাসিভ ভয়েস চেনার নিয়মেই এটা যে শুধুমাত্র সাবজেক্ট বা অবজেক্ট দেখে প্যাসিভ ভয়েস চেনা যাবে না, শুধুমাত্র ভার্ব দেখে প্যাসিভ ভয়েস চেনা যাবে। এবং অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের অ্যামিজারের পরে ভার্বের থার্ড ফর্ম বা ওয়াজের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। হ্যাভেজের পরে একটা বিন তারপরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তখন সেটি প্যাসিভ ভয়েসে থাকে। অ্যামিজারের পরে বিং তারপরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তখন সেটি প্যাসিভ ভয়েসে আছে। ওয়াজের পরে বিং তারপরে ভার্বের থার্ড ফর্ম যদি থাকে তখন প্যাসিভ ভয়েসে আছে। হ্যাডের পরে বিন তারপরে ভার্বের থার্ড ফর্ম সেটি প্যাসিভ ভয়েসে থাকে। তো দ্য ফিশ ইজ কট বাই হিম, এটা অ্যাক্টিভ ভয়েস করলে হবে হিম সাবজেক্টে চলে আসবে, হিয়ের তার নাম্বার পার্সন অনুযায়ী এখানে ক্যাচেস হবে, কট ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্যাচ এবং নাম্বার পার্সন হি আছে যেহেতু সাবজেক্টে, সেই জন্য নাম্বার পার্সন অনুযায়ী হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বে ইএস যোগ হয়েছে। তো হি ক্যাচেস দ্য ফিশ, দ্য বার্ডস আর সিন বাই আস, এটা অ্যাক্টিভ ভয়েস হবে উই সি দ্য বার্ডস। নেক্সট কোশ্চেন নাম্বার 3 থিংস আর সোল্ড বাই দ্য শপকিপার, এটা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস করলে হবে দ্য শপকিপার সেলস থিংস। হি ইজ কল্ড বাই দ্য ওল্ড ম্যান, এটা অ্যাক্টিভ ভয়েস হবে দ্য ওল্ড ম্যান কলস হিম। দ্য স্টুডেন্টস আর লাভড বাই দ্য টিচার, এটা অ্যাক্টিভ ভয়েস হবে দ্য টিচার লাভস দ্য স্টুডেন্টস। এরপর পেজ নাম্বার 18 কোশ্চেন নাম্বার 6 এ কার্টুন ইজ ওয়াচড বাই দ্য বয়, দ্য বয় ওয়াচেস এ কার্টুন। দ্য রেডিও ইজ লিসেন টু বাই আস, এটি অ্যাক্টিভ ভয়েস করলে হবে উই লিসেন দ্য রেডিও। কোশ্চেন নাম্বার 8 বুকস আর কেপ্ট অন দ্য সেলফস, এটা অ্যাক্টিভ ভয়েস করলে হবে যেহেতু এখানে অবজেক্ট দেখতে পাচ্ছি নেই সেই জন্য এটার অ্যাক্টিভ ভয়েস করলে হবে সামওয়ান অথবা দ্য লাইব্রেরিয়ান কিপস বুকস অন দ্য সেলফস। এ কোশ্চেন ইজ আস্কড বাই রাম, এটা অ্যাক্টিভ ভয়েস করলে হবে রাম আস্কড এ কোশ্চেন। নাম্বার 10 আই এম পানিশড বাই দ্য টিচার, এটা অ্যাক্টিভ ভয়েস করলে হবে দ্য টিচার পানিশেস মি।